সো গাইজ আমি আজকে আমার মাকে পুরোভাবে ইগনোর করছি, ঠিক আছে? আমি ব্যাপারটা হচ্ছে আজকে কি রান্না হয়েছে না হয়েছে আমি ঠিকভাবে জানি না, তো আমি কন্টিনিউ তো ব্যাপারটা হচ্ছে যে আমি আজকে ভেবেই নিয়েছি যে আমি আজকে কি করব না করব। আজকে রান্না বান্না ঠিকঠাক ভাবে হচ্ছে না, আজকে কি হচ্ছে না হচ্ছে আমি ঠিকভাবে জানি না। আমি আজকে ভেবেই নিয়েছি যে আরে বলছি না যে ইয়ার ফল হচ্ছে বলে কথা বলছি না, আমি ফোনে কথা বলছিস তখন ইয়ার ফল হচ্ছে না। আমি ডাকলে আবার দেখছিস শরীর খারাপ, তার মধ্যে তুই নাটক করে যাচ্ছিস। দেখাই যাচ্ছি ওর মতন গল্প করে যাচ্ছে। আরে দেখতে শরীরটা খারাপ, চুলের মুঠি ছুঁড়ে রেখে দেবো, চুলের মুঠি ছুঁড়ে রেখে দেবো একদম। মাথা গরম করবি তো আবার। দেখাই যাচ্ছি শুনছে আর না। ফোনে কথা বলতে ইয়ার ফল হচ্ছে না। তোমার সাথে কথা বললেই আমার হেয়ার ফল হয়। তো গাইজ আমার বাড়িতে এই যে শীতকালের জন্য লাড্ডু তৈরি হচ্ছে। এখানে আছে এগুলো, এই যে এখানে কি সব গোন্দ আছে, এটা হচ্ছে কি যেন বলে না এটাকে, সাদা তিল, আর এটা হচ্ছে ফ্ল্যাক্সিড। এইগুলো আমার মা সব গুঁড়ো করছে। এখন আরো অনেক জিনিস আছে, এই যে হচ্ছে এই যে এটা, আরো অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো মা তুমি এত টাকা পয়সা কোথায় পাচ্ছ আজকাল? তুই দিয়ে যাচ্ছিস তো। মেন জিনিস হচ্ছে এই যে এটা, যেটা আমি ও মা এই যে, তো এইগুলো হচ্ছে মেন জিনিস। এটা এখন এটা ভেজে রাখা আছে, আর এইগুলো তেলে সব ঘিতে, এই যে ঘি এর ব্র্যান্ডিং করবো না, তো যাই হোক এইগুলো এখন ভাজাভুজি হচ্ছে। আমার মা আমার জন্য বানাবে লাড্ডু। তো আমরা খাইবা গাইজ লাড্ডুটা খুব টেস্টি হয় খেতে। কেউ যদি রেসিপি চাও তাহলে আমি দিয়ে দিতে পারি যদি চাও, ঠিক আছে? তো মা এই লাড্ডু খাইয়ে তুমি যখন আমি শক্তিশালী হয়ে যাব তখন যে তুমি আমার সাথে অত্যাচারগুলো করতে পারবা না, তো তোমার খারাপ লাগবে না? সেটাই, খাইয়ে নিয়ে আগে তারপরে তো তোকে পিটাবো। খাইয়ে নিয়ে পিটাবো। আচ্ছা সে যাই হোক, ওই সব বড় ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে তুমি যে এত কষ্ট করছো আমার জন্য, সেটাই আমার জন্য অনেক। থ্যাংক ইউ আমার মা কুচুমা। আবার চুলে কি সব লাগাইছে দেখো, এই যে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আমার জন্য এত ভালো ভালো রান্না করে খাওয়ানোর জন্য, আমাকে শক্তিশালী বানানোর জন্য, ঠিক আছে? এই যে এই সব খাইয়ে খাইয়ে যে মোটা করছো, তারপর আমি যে রোগা হতে পারবো না, সেটা কি বুঝতে পারছো? না, আমার বোঝার ইচ্ছাই নেই। আমি এইগুলো এনেছিলাম হচ্ছে অনেকদিন আগে, যেটা আমার খাওয়া হয়নি, তো আমি বললাম যে একটা কাজ করো না, লাড্ডু বানিয়ে দাও, কেন এগুলো খাওয়া হেলথের জন্য খুব ভালো। এই যে এটা ঢালা হয়ে গেছে, এবারে হচ্ছে ভাজা। সো গাইস ভাজাভুজি হয়ে গেলে তারপরে খাওয়া হবে। আর এটা বানানো হবে হচ্ছে গুড় দিয়ে। গুড় আমি নিয়ে এসেছিলাম কালকে। এটা দিলে না? তো যাই হোক চলো, এই লাড্ডুটা খেলে কি বিয়ে হয়ে যায়? তুমি তো এত বছর ধরে আমাকে খাওয়াচ্ছ, আমার তো বিয়ে হচ্ছে না। খাইয়ে জোর বাড়াচ্ছি তোর আমি। তারপর এটা খাইয়ে তোর জোর বাড়াচ্ছি যাতে আমার পেছনে লাগতে পারিস ভালোভাবে। তো কপালে মাথায় কি মেখেছো এগুলো আজকে আবার? কালার করেছে আবার নাকি? গাইস আমার মা এখন এগুলো বানাচ্ছে, বানিয়ে আমাকে খাওয়াবে, খাইয়ে ভাবছে বিয়ে দিয়ে তাড়িয়ে দেবে। তো এটা তো সম্ভব না, কারণ আমার জীবনে কোনো ছেলে আসছে না, তাও শুধুমাত্র আমার মায়ের জন্য। এটা দায়ী একমাত্র আমার মা। ধরে রেখেছি তোকে, বেঁধে রেখেছি, তোকে কোনো ছেলে পাত্তা দেয় না, সেটা বলতে পারিস না? তো পাত্তা দেয় না কারণ লজ্জা করে না তোর বলতে? তার কারণ তো তুমি। আমাকে যে ছেলেরা পাত্তা দেয় না তার কারণ তো তুমি। আমি না, তোর চোপা। আমি কি করো তো, সেটার কারণ তো তুমি না। তুমি আমাকে ভালো মুখ দিয়ে জন্ম দাওনি। তোর চোপা। আমার মুখ ভালো না, আমি তাতে কি করতে পারি বলো? তোকে এই ড্রাই ফ্রুট লাড্ডু খাইয়ে জোর বাড়াবো তোর গায়ে। জোর বাড়িয়ে বিয়ে দিয়ে দেবা, তারপরে শ্বশুর বাড়ি চলে যাবো। তারপরে পিটাবো না, জোর বাড়িয়ে আমাকে বিয়ে দিয়ে দাও, আমি শ্বশুর বাড়ি চলে যাই। দেখো মা, শীত পড়ে গেছে, আমার আর বেশি দিন তোমাদের বাড়িতে থাকার কোনো ইচ্ছা নেই। আমি বরের সাথে হানিমুনে যাব, সুইজারল্যান্ড এদিক ওদিক ঘুরবো। বাপ রে, সুইজারল্যান্ডের মতন তোর মুখ আছে রে। নাম কি বলছে, আমার কাশি এসে গেল নাম শুনে। মা আমি হানিমুনে যাব বরের সাথে ঘুরতে। হ্যাঁ, তখনও বলো বাধা দেবে না, যাওয়া যাবে না। হ্যাঁ দেবা তখনও বাধা? হ্যাঁ মানে কি, আমি তো আমার বরের সাথে যাব। তখনও বাধা? কিসের বাধা তখন? আমার ইচ্ছা। তোমার ইচ্ছা, তুমি কোথাও যেতে দেবে না? না। তাহলে আমাকে বরের বাড়ি পাঠিয়ে দাও।
ঠিক আছে, আমার শাশুড়ি বুঝবে আমাকে একমাত্র, তোমার দ্বারা সম্ভব না আমাকে বোঝা। তুই নিয়ে যা সঙ্গে করে, শাশুড়ি তুই তো শাশুড়ি খুঁজতে হবে তো, খুঁজে দাও আমাকে আগে। আমার মা আমাকে একটা ছেলে খুঁজে দিতে পারছে না গাইজ, মানে কি দিনকাল পড়েছে ভাবো। আমি ওকে ছেলে খুঁজে দেবো, ও নিজে খুঁজতে পারছে না। আমি কোথা থেকে খুঁজবো, আমি কোথায় পাবো ছেলে, আমি পাবোটা কোথায়? কত মেয়ে ছেলেরা, কত ছেলে মেয়ে পেনে, তুই আর তোর দাদারই কপালে কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই, তোদের তো কিছু করার নেই গাইজ, আমরা ভালো ভদ্র ছেলে মেয়ে, আমরা ছেলে। আরে বাবা, ভদ্র থাকলে, ভদ্র। তবে তুমি এই কালারটা করেছো কেন চুলে? এই কালারটা ভাল লাগছে বাবাই, তো আমার মায়ের চুলের কালারটা ভাল লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। এই বয়সে তুমি এরকম চুল যদি বাঁধো তাহলে বাচ্চারা কি করবে? তোদের করতে হবে না, আমরাই করবো। সামনে দুটো দাঁত এক্সট্রা লাগালে নতুন করে? হ্যাঁ লাগিয়েছি। চুল উড়ছে কেন? পেছনে ফ্যান চলছে। পেছনে কোন দিকে ফ্যানটা? চুটকি এরকম উড়ছে কেন? ঘুরবে। ঘুরবে? হ্যাঁ। তোমার দাঁত এরকম হলো কি করে? বেশি হাসতাম তো সেই জন্য। আর চোখগুলো এরকম ভূতের মতো কেন? ওরকমই তৈরি হয়েছে। তোমার মাকে জিজ্ঞেস করতে হবে কি খেয়েছিল। জিজ্ঞাসা কর। তবে চুলগুলো উড়ছে কেন বুঝতে পারছি না আমি। তুই কাজ বাজ করবে, ওকে টেনে তোলো, এরা কিন্তু কোনো কাজ করবে না, এরা শুয়ে বসেই থাকবে। তোমার চুল উড়ছে কেন আগে এটা বলো। উড়বে আমার।